তারিখে আমাদের বারবার আমাকে বলেছেন যে এত সুন্দর আয়োজন করছে সারা দেশের মানুষ ছোট ছোট আমাদের যে একদম তৃণমূলে যে পরিবার তারা এখানে অংশগ্রহণ করছে, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে যে প্রচার প্রসারণা হচ্ছে। তো এইটি কিন্তু মানে প্রধানমন্ত্রী তিনি নিজেই আমাদের যে 27শে জুলাই আমরা যে নতুন করে স্পোর্টসের সমাপ্তি করেছি গত বছরে, সেখানে তিনি কিন্তু বক্তব্য দেওয়ার আগে তিনি কিন্তু আগে মিডিয়ার কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি কিন্তু অনুরোধ করেছেন যে আগামীকালকে লিঙ্ক নিউজে যাতে আমাদের এই নতুন স্পোর্টসকে আসে। তো তিনি যেহেতু এই প্রচার প্রচারণার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং আমি কিংবা আমাদের শিক্ষামন্ত্রী কিংবা আমাদের উপদেষ্টা যখনই যাওয়া হয় যে তোমরা এত বড় আয়োজন করছো কিন্তু প্রচার প্রচারণা নাই কেন, এই বিষয়টি নিয়ে তিনি সবসময় একটু নজরদারি রাখেন। আরেকটি বিষয় যেটি উল্লেখ করবো যে আমরা হয়তো বা প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা হয়তো বা কথা বলছি, কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রচারণা কিন্তু খুব বেশি দরকার। এবং আমি এক্ষেত্রে মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা আমাদের যে প্রাইমারি স্টাফ নামে একটি পেজ তৈরি করেন এবং সেই পেজের মাধ্যমে আপনারা এখানে পোস্টিং প্রয়োজন হোক বা যেভাবে হোক সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলা বিভাগ সব জায়গাতে যাতে আমাদের এই প্রচারণাটা পৌঁছে যায় এবং এটির জন্য যাদের কর্মী আইটি সেক্টরে যারা কাজ করে তারা আমাকে আরো ভালো করতে পারবে। এবং এটির জন্য আপনারা আলাদা করে একটি মিডিয়া সেন্টার করেন, মিডিয়া সেল তৈরি করেন। কারণ মিডিয়া সেল তৈরি করলে হবে কি যে তারাই দায়িত্ব নিয়ে এই পেজ গুলোকে আপডেট করবে এবং নতুন নতুন কিভাবে কোথায় কি হচ্ছে, আপনি সেই কুড়িগ্রামের জেলায় কোন খেলায় কে জিতেছে এই আপডেটটা কিন্তু মানুষ জানতে চায়। তো তখন আপনি পেজের মাধ্যমে যদি সেই খেলাগুলোকে আপডেট করতে পারেন এবং এখানে আপনি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে, তাদের সাথে আমাদের সেই মিডিয়া সেলে তাদেরকে একটা কানেক্টিভিটি তৈরি করে দেন এবং সরাসরি এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তাকে আপনারা দায়িত্বশীল কর্মকর্তাকে অ্যাসাইন করে দেন যাতে তারা এই মিডিয়া পাঠা দেন। আমার কাছে মনে হয় যে আমরা যদি এইভাবে পার্ট বাই পার্ট সবার কাজগুলো ভাগ করে নিই তাহলে কিন্তু কাজটা খুব সহজ হবে। কারণ আমরা যা করছি সেটা কিন্তু ক্ষণস্থায়ী না, আমরা কিন্তু দীর্ঘস্থায়ী চিন্তা করে এই কাজগুলো শুরু করেছি। তো আপনারা নীতিমালা ইতিমধ্যে আমার হাতে পৌঁছেছে, আপনারা করেছেন এবং আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমরা যদি কাজ শুরু করতে পারি তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য যে খেলাধুলার মাধ্যমে শিক্ষাকে অ্যাড করে কিভাবে আমরা আমাদের সমাজের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো আমরা দূর করতে পারি, পাশাপাশি এই খেলাধুলার মাধ্যমে আমাদের যে রাষ্ট্রীয় যে গুণগত পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা আমরা আনতে চাই। এবং একটি খুব কমন কথা যে আমরা বিগত সময় খেলার উপযোগী খুব একটা মাঠ ছিল না, যদিও আজকে একটু আগে আমি একটি মাঠের বিষয় নিয়ে মিটিং করে এসেছি সকল সিটি কর্পোরেশনের সাথে সারা বাংলাদেশে। তো সেখানে গতানুগতিক ভাবে আমরা সেই বলার জন্য বলা কাগজের কলমে আমাদের এই মাঠ আছে এটা না, আসলে বাস্তবিক অর্থে আমাদের দৃশ্যমান মাঠের প্রয়োজন এবং সেই মাঠের জন্য আমি মনে করি যে শিক্ষা মন্ত্রণালয় প্রত্যেকটি স্কুলের মাঠ রয়েছে সেগুলোকে সংস্কার করা, সেগুলো